যখনই সুপারহিট বলিউড সিনেমার কথা ওঠে তখন সাধারণত শোলে, মুঘল ই আজম, দঙ্গল, 3 ইডিয়টস বা পুষ্পা 2 দ্য রুলের নাম শোনা যায়। তবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা কি ছিল তা অনেকেরই অজানা। বলিউডের ইতিহাসে প্রথম ব্লকবাস্টার সিনেমা কিসমত 1943 সালে মুক্তিপ্রাপ্ত সাদা কালো এই ছবিটি পরিচালনা করেছেন জ্ঞান মুখার্জি। জ্ঞান মুখার্জি পরিচালিত এবং বম্বে টকিজ প্রযোজিত এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অশোক কুমার, মমতাজ শান্তি ও শাহনওয়াজ। কিসমতের সাফল্যের অন্যতম কারণ ছিল এর সাহসী গল্প। সেই সময়ে ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনো ছবিতে দেখা যায় খলনায়কের চরিত্র এবং বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা এক নারীর গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কঠিন সময়ে যখন বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক সংকট, তখন সব প্রতিকূলতা জয় করে ছবিটি মানুষকে সিনেমা হলে টেনে আনতে সক্ষম হয়। প্রায় 82 বছর আগের এই সিনেমাটি মাত্র 2 লাখ টাকা বাজেটে নির্মিত। কলকাতায় রাধা টকিজে ছবিটি চলে প্রায় 200 সপ্তাহ। ছবিটি বক্স অফিসে 1 কোটি টাকা আয় করে প্রথম ব্লকবাস্টার ছবি হিসাবে ইতিহাস গড়ে। ছবিটি টানা 3 বছর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এই ছবিটির মাধ্যমেই অশোক কুমার হয়ে ওঠে হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার। উল্লেখযোগ্য বিষয় হলো অশোক কুমারের আসল নাম কুমুদলাল কুঞ্জিলাল গাঙ্গুলি। অভিনয়ে আসার আগে তিনি বম্বে টকিজে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। স্টুডিওর মালিক হিমাংশু রায় তার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা দেখতে পান এবং তাকে নায়ক করার সাহসী সিদ্ধান্ত নেন। তাকে নায়ক হিসেবে নেওয়া তখনই বড় ঝুঁকি মনে হলেও কিসমত ছবির দুর্দান্ত সাফল্য সেই সিদ্ধান্তকে ইতিহাসে পরিণত করে।